This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট, ডায়মন্ড হারবার রোডের পাশে শিক্ষাবিদ ডক্টর আব্দুর রব মহাশয়ের পরিকল্পিত ও পরিচালিত নলেজ সিটির ঠিকানায়, যা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং দ্বারা অনুমোদিত। 2024 থেকে 27 শিক্ষাবর্ষে বর্তমানে ভর্তি চলছে। সুযোগের অপেক্ষায় না থেকে শীঘ্রই নিজের আসনটি নিশ্চিত করুন। যোগাযোগ করুন এই নম্বরে 9007862348 অথবা 8274007004। আজকে হয়ে গেল 30 ডিসেম্বর 2024 আর একদিন পরে আমাদের নিউ ইয়ারের শুভকামনা, আগামী শুভকামনা আপনাদের সকলকে জানাচ্ছি। আমাদের এই গঙ্গাসাগর প্রেস মিট 2025 গঙ্গাসাগরের জন্য আজকে আপনাদের সকলেই শুভেচ্ছা অভিনন্দন আমি জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি সকলকে। প্রেস বন্ধুদের রয়েছেন আজকে আমাদের এই প্রেস মিটে আমাদের মাননীয় সভাধিপতি শ্রীমতী নীলিমা মিস্ত্রি বিশাল যিনি উপস্থিত রয়েছেন, সভাধিপতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ, আমাদের এসপি সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট শ্রী কোটেশ্বর রাও এখানে উপস্থিত রয়েছেন, আমাদের এডিএম জি এবং মেলা অফিসার, আমাদের এডিএম এলআর, আমাদের এডিএম ডেভেলপমেন্ট, এডিএম এলএ, অন্যান্য এসডিও আলিপুর, অন্যান্য অফিসাররা এখানে উপস্থিত রয়েছেন। এডিসি সিভিল ডিফেন্সিও ড্রিঙ্কিং ওয়াটার এইসব ব্যবস্থা করে পুলিশের একটা বড় ভূমিকা রয়েছে। তার উপর আমাদের এসপি সাহেব নিজের এখানে উপস্থিত রয়েছেন, তিনি পুলিশ ব্যবস্থা নিয়ে হয়তো আপনাদের সঙ্গে আপনাকে কিছু কথা বলবেন। তার সঙ্গে বিভিন্ন দপ্তরের আলোচনা, যেমন বিভিন্ন দপ্তর, যেমন পিডব্লিউডি দপ্তর থাকে, যেমন ইরিগেশন দপ্তর একটা বড় ড্রেজিং করছে, সে মুড়িগঙ্গা ড্রেজিং এর কাজ প্রায় শেষের দিকে, হয়তো প্রায় শেষ হয়েও গেছে। আমরা অনেকবারই ভিজিট করেছি ওই জায়গায়। গতকাল আমাদের মাননীয় মন্ত্রী মানস ভুঁইয়া ওই কালকে ভিজিট করে গেছেন। আপনারা জানেন ইরিগেশন ড্রেজিং করছে মুড়িগঙ্গা লটের কাকদ্বীপ সাইডে, এন্ড কিছু বিচ রিক্লেমেশনের কাজটা কিন্তু 2 নম্বর বিচের দিকে করে। রাস্তা রয়েছে বড় বড়, সেই মানে যাওয়ার জন্য 90% ট্রাফিক যায় ফ্রম লটেড, তারপরে কুচুবেড়িয়া এন্ড দেন সাগর, এন্ড 10% ট্রাফিক ফ্রম লটেড মানে অটরম ঘাট থেকে নামখানা, নামখানা থেকে বেলুমন চিমাগুড়ি। এই বিভিন্ন পয়েন্টে কিন্তু সিভিল, পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনডিআরএফ, কোস্ট গার্ড, নেভি মানে অনেকটাই এজেন্সির কিন্তু কোঅর্ডিনেশনে এই কাজটা হয়। তো আমাদের আমি পার্সোনালি এই মেলার সঙ্গে 2023 গঙ্গাসাগর মেলা, 2024 গঙ্গাসাগর মেলা, এই মেলাতে আমি এই সৌভাগ্যতা পেয়েছি, আমি এই মেলাতে ছিলাম। এবার আমাদের এসপি সাহেব লাস্ট ইয়ার ছিলেন, এই মেলাটা উনি করেছেন, উনি এর সেকেন্ড মেলা। প্রত্যেক মেলাকে কিন্তু আমরা একটা নিউ মেলা হিসাবে নিই, যেখানে আমাদের লাস্ট ইয়ার থেকে কিছু লার্নিংস যা থাকে, যা আমাদের কিছু শর্টকামিংস থাকে, কিছু কোঅর্ডিনেশনে অভাব, যেখানে এত বেশি টিম আসে, সেখানে এত ছোট দ্বীপে এত বড় অ্যারেঞ্জমেন্ট রাজ্য সরকারের পক্ষ থেকে, মানে জেটি অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে আবার ভেসেল, বার্জ, এই সব কাজে, তারপরে এতগুলো বাসের মোবিলাইজেশন হয়, এত গাড়ি ঘোড়া ওদিকে যায়। এন্ড একটা আমি এনজিওদের কথা বলবো, তার সঙ্গে আমাদের একটা বড় মিটিং, আমাদের প্রায় 150 মতো এনজিও, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট রোল থাকে ভারত সেবাশ্রম সংঘ, ওদের প্রায় 10,000 ভলেন্টিয়ার, কিন্তু ওরা বার জেটি আর এখানে ভলেন্টিয়াররা দেয়। তাদের সঙ্গে আমাদের এনজিও যেমন ভারত সেবাশ্রম সংঘই হোক কি রেড ক্রসই হোক, এদেরকে নিয়ে আমাদের আলাদা করে মিটিং, এরা কবে আসছে, এরা কবে বেরোবে, এন্ট্রি প্ল্যান, এক্সিট প্ল্যান। এই এবার কিন্তু স্নান অনেক বছর ধরেই বিচ নাম্বার 2 তে স্নান করা হয়নি, 2 আর 3 এর অনেকটাই ক্ষতি হয়ে গেছে। সেখানে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে ওখানে কিন্তু আমাদেরকে রাস্তাও স্যাংশন করেছে। তো সেই রাস্তা দিয়ে ওই বিচের কিন্তু ইজিলি অ্যাক্সেসিবল হবে, তারপরে স্নান দিয়ে এন্ড কপিলমুনি দর্শন করে পিলগ্রিমরা কিন্তু আসতে পারবে। সেই রাস্তা কিন্তু লাস্ট ইয়ার ছিল না, সেটা এই বছরে এই রাস্তাগুলো আমরা অলরেডি জিবিডিএ এন্ড সাগর পঞ্চায়েত সমিতি ওই কাজটা করছে, থাকবে সেখানে ছবি তুলে জায়গায় জায়গায় কিন্তু বুথ থাকবে। ই দর্শনের ফ্যাসিলিটি থাকবে, ই স্নান আমাদের ওয়েবসাইট অলরেডি চালু হয়ে গেছে gangsagar.in। ই পরিচয় যারা যারা একটা রিস্ক ব্যান্ড থাকবে, যারা যারা বয়স্ক লোক, যারা যারা ছোট বাচ্চারা রয়েছে তারা হারিয়ে না যায়, সেই আমরা অ্যাডভান্সে ওদের ইনফরমেশনটা বিভিন্ন জায়গা থেকে ওরা ওদেরকে ব্যান্ড করিয়ে ওদের কিউআর কোডের মধ্যে ইনফরমেশন থাকবে, সো দ্যাট যদি ওরা ইফ দে মানে সেপারেট ফ্রম দ্য ফ্যামিলি, তাহলে সেই কিউআর কোড ব্যান্ডে স্ক্যান করলেই তাদের ওই গার্জিয়ানদের নাম আর মোবাইল নাম্বার চলে আসবে, সো দ্যাট আমরা আমি পুলিশ পক্ষ থেকে যা যা অ্যারেঞ্জমেন্টস আছে ও অ্যারেঞ্জমেন্ট আপনাকে ব্রিফ করে দেব। আমাদের মাননীয় ডিজি এন্ড আইজিপি, এডিজি ল অ্যান্ড অর্ডার, এডিজি এসপি, ডিএজিপিআর, ডিজি টেলিকম আর অন্যান্য সিনিয়র অফিসার্সরা কন্টিনিউসলি ভিজিট করে যাচ্ছেন আর আমাদেরকে ডাইরেকশন দিচ্ছেন। অ্যান্ড গত বছরের মেলা মাননীয় মুখ্যমন্ত্রী গাইডেন্সে আমরা ফ্ললেস করলাম, অনেক ভালোভাবে আমরা পার করলাম গত বছর মেলা। এই বছর মেলা ওই রকমটা পার করার জন্য আমাদের মধ্যে কোঅর্ডিনেশন সবকিছু ঠিক মতো চলছে। एंड गंगासागर मेला स्टार्ट होच्छे 8 থেকে 17 পর্যন্ত। আর হোলি ডিপ স্টার্ট হবে
14th 6:58 AM to 15 6:58 AM। এর জন্য আমাদের ক্রাউড বেসিক ক্রাউড 13 তারিখে অনেক বেশি হবে, 13, 14 আর 15 তারিখে। তো এর জন্য আমরা পুরো গঙ্গাসাগর মেলাকে আমরা 12টা সেক্টর এন্ড 11 সাবসেক্টর হিসাবে আমরা ডিভাইড করলাম। অনেকগুলো কন্ট্রোল রুম থাকবে পুলিশের, এন্ড তারপরে আমরা বাফার জোনস আছে যেখানে গাড়িগুলো আমরা পার্কিং করার জন্য আমাদের জায়গাটা লিমিটেড জায়গা, হারুদ পয়েন্ট কোস্টলের কাছে যে জায়গা আছে লট 8-এ, তো আমরা বিভিন্ন জায়গা থেকে বাফার জোনস রাখছি, অল্টারনেটিভ বাফার জোনস রাখছি। বাই চান্স বৃষ্টি হলে তখন আমাদের পার্কিং অ্যারেঞ্জমেন্ট আমরা আলাদাভাবে করছি। এন্ড পুলিশ ফোর্স ডিপ্লয়মেন্ট अराउंड 30 সিনিয়র অফিসার্স ইনক্লুড করে 13,000 ফোর্স আমরা ডিপ্লয় করছি। এছাড়া মোটরসাইকেল পেট্রোলিং টিম থাকছে, ওয়াচ টাওয়ার থাকছে, সিসিটিভি ক্যামেরা মনিটরিং হচ্ছে, অ্যান্টি ক্রাইম পেট্রোলিং টিমস থাকছে, হিট টিমস থাকছে, অ্যান্ড পুলিশ অ্যাসিস্ট্যান্টস বুথ মে হেল্প ইউ বুথসগুলো অনেকগুলো বুথ থাকছে। অ্যান্ড এই চ্যালেঞ্জ আছে লট 8 থেকে কুচবিহার থেকে, নামখানা থেকে, চেমগুড়ি বেনবান থেকে ট্রান্সপোর্টেশন পিলগ্রিমসের মুভমেন্ট দিয়ে। এর জন্য আমরা রিভার অ্যান্ড পেট্রোলিংয়ের উপরে বেশি ধ্যান দিলাম। নেভি দুটো টিম থাকছে, কোস্ট গার্ড একটা টিম থাকছে, সিভিল ডিফেন্স 5টা টিম থাকছে, ওয়াটার উইং এন্ড সিভিল ডিফেন্স 5টা টিম থাকছে। এছাড়া আমরা ডিবোর্ডিং পয়েন্ট আগে আশ্রম মোড় কাছে থাকতো, এন্ড কুচবিহার ক্যাপাসিটিটা লিমিটেড, ও ক্যাপাসিটিকে বাড়ানোর জন্য আমরা ডিবোর্ডিং পয়েন্ট বিবেকানন্দ বাস স্ট্যান্ডের দিকে, বিবেকানন্দ স্কুলের কাছাকাছি আমরা নিয়ে যাচ্ছি, যেখানে আমরা 1 কিলোমিটার জায়গা পাচ্ছি। এছাড়া আমরা যখন সাগর দিকে গেলে, সাগর দিকের খেবন বাস স্ট্যান্ড থেকে জেলাল মোড় পর্যন্ত আমরা ব্যারিকেডিং করে বাস স্ট্যান্ডকে এক্সটেন্ড করছি। জেনারেলি খেবন খেটুর বাস স্ট্যান্ডের উপরে প্রচুর চাপ থাকবে, তো আমাদের লিমিটেড বাস মুভমেন্ট থাকবে। ও সংখ্যাগুলো বাড়ানোর জন্য, জায়গাগুলো এক্সটেনশন করার জন্য আমরা এই অ্যারেঞ্জমেন্টস আমরা করাচ্ছি। এন্ড আপনারা সবাই জানেন যে বিচ নাম্বার 2, আমাদের টেম্পল রোড নাম্বার 2, ওখানে বিচ এরোজ হয়ে আছে। এর জন্য আমরা বিচের দু দিক থেকে, পার্টিকুলারলি রোড নাম্বার 1 এন্ড রোড নাম্বার 6 থেকে যা অ্যান্টি ক্রাইম পেট্রোলিং টিম বিচ ভালো করে ব্যবহার করার জন্য, আমাদের মেটাল রোড ঠিক মতো রাখার জন্য, ব্যারিকেডিং ঠিক মতো করার জন্য, এর জন্য পুলিশ অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক চলছে। দেখি যে গঙ্গাসাগরে যে ধরনের পিলগ্রিমস আসে এবং মুড়িগঙ্গা যে নদী, সেই নদী পার হয়ে কপিল দেব মুনির আশ্রমে পৌঁছানো, সেখানে পুণ্য স্নান করে পুণ্যার্থীরা, সারা পৃথিবীর পুণ্যার্থীরা সেখানটায় আসে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন এই পিলগ্রিমসদের জন্য ডিএম সাহেব ডিটেলস বললেন, বাস থেকে, লঞ্চ থেকে, ভেসেল থেকে শুরু করে বাফার জোন, হেলথ, বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন আছে, তারা এই মেলাটাকে এত সুন্দরভাবে পরিচালনা করে এবং এত পিলগ্রিমস আছে, তাদের এত সুন্দর পরিষেবা দেয়। আমাদের প্রত্যেকটা আধিকারিক, ডিএম, এডিএম, আমাদের এডিএম জি, আমাদের গঙ্গাসাগরে যে জেভিটির যে চেয়ারম্যান, আমাদের সহকারী সভাধিপতি, আমাদের সুমন্ত মালি মহাশয়, আমাদের সহকারী সভাধিপতি তিনি আছেন, আমাদের এডিএম ডেভেলপমেন্ট আছেন, এডিএম জেপি সাহেব আছেন, আমাদের এসপি সাহেব কটেশ্বর রায় মহাশয়, তিনি গতবারেও মেলাটাকে খুব সুন্দরভাবে দায়িত্ব নিয়ে পরিচালনা করেছেন এবং আমরা দেখেছি যে ভাবে জড়িত এবং জেলা তো রয়েছেই, সমস্ত ডিপার্টমেন্ট, আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, তারা গত কয়েক বছর যেভাবে মেলাটাকে কভারেজ করছেন, সেখান থেকে আপনাদের কাছে নতুন করে কিছু বলার নেই যে কত পিলগ্রিমস সেখানে আসে এবং রাজ্য সরকার কিভাবে পরিষেবা দেয়। কিন্তু বলার উদ্দেশ্য একটাই, যে প্রতিবারে গঙ্গাসাগর মেলা যেন আমাদের কাছে, আপনাদের কাছে নতুন রূপে আসছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে আরো উন্নততর জায়গা পৌঁছে দিচ্ছে। এবং আপনারা জানেন অলরেডি মুড়িগঙ্গার উপরের ব্রিজ যেটা হওয়ার কথা ছিল, সেটা প্রায় উদ্বোধনের জায়গায় চলে এসেছে এবং ফান্ড এবং টেন্ডার দুটোই হয়ে গেছে, আপনারা জানেন। সেই জায়গা থেকে আগামী দিনে গঙ্গাসাগর মেলা যে আরো একটা ভালো জায়গায় পৌঁছবে, প্রত্যেক পিলগ্রিমস অর্থাৎ গঙ্গাসাগরে যে সমস্ত পুণ্যার্থী আসবে, তাদের আর এত কষ্ট করে মুড়িগঙ্গার এই পারে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না, এটা আশা করা যায়। প্রোগ্রাম শুরু হচ্ছে 10 জানুয়ারি সকাল 6টার সময় একটি রান অর্থাৎ দৌড়ের মাধ্যমে, যেখানে আমরা উপস্থিত সকল ডিভোটি এবং বাকি সবাইকে জানাতে পারবো যে এবছরও আমরা প্লাস্টিক ফ্রি গঙ্গাসাগর করব। নেক্সট, ফুড সেফটি ক্যাম্পেইন, ভারত সেবাশ্রম সংঘের যে আশ্রম, সেই আশ্রমে আমরা ফুড সেফটি ক্যাম্পেইন করব। যেহেতু প্রচুর লোকের জনসমাগম হয় এবং অনেক খাবারের দোকান থাকে, এনজিওরা তাদের খাবারের ব্যবস্থা করেন এবং একটা বড় কর্মযোগ্য, এর মধ্যে খাবারের সুস্থতা বজায় রাখাটা একটা আবশ্যকীয় জিনিস। তো এই কারণে আমরা
ফুড সেফটি ক্যাম্পেইন করছি। যারা যারা এখানে খাবারের স্টল করেন তাদেরকে অ্যাপ্রোচ করা, কি আমাদের গাইডলাইন রয়েছে তাদেরকে আরেকবার জানানো, এবং বাকি সবাই যারা এর সাথে যুক্ত থাকেন তাদের মাধ্যমে। নেক্সট আগেরটা বেরিয়ে গেছে। সৃষ্টিশ্রী স্টল। গঙ্গাসাগর মেলা কেবলমাত্র ভক্তদের জন্য নয়, এবং এই ভক্ত সমাগমের জন্য দেখা যাচ্ছে যে লোকালে আমাদের সেই এই চত্বরের মধ্যে জেলার বা জেলার বাইরের রাজ্যের যারা হস্তশিল্প রয়েছে, হস্তশিল্পী যারা আছে, তাদের বিভিন্ন হাতের কাজের সম্ভার নিয়ে তারা ওখানে আসেন, এবং তাদের জন্য তাদের সেন্ট্রালাইজড একটা ব্যবসা করে দেওয়ার জন্য আমরা সৃষ্টিশ্রী স্টলের মাধ্যমে তাদের যে উৎপাদন দ্রব্যগুলো রয়েছে সেগুলো বিক্রি বন্টনের ব্যবস্থা করি। গঙ্গাসাগর মেলা সাগর সংকীর্তন বিগত কয়েক বছর ধরে খুব জনপ্রিয় এই অনুষ্ঠান। এটি 11ই জানুয়ারি সকাল 6টার সময় অনুষ্ঠিত হবে। নেক্সট, সাগর প্রবচন, এই সমস্ত এনজিওরাই আবার এই সংকীর্তনটা করার পরে তারা তাদের যে সমস্ত ধর্মগুরু আছেন, যারা প্রিচার আছেন, প্রিস্ট আছেন, তারা এই স্টেজের উপর, আমাদের যে মেন স্টেজ, সেই মেন স্টেজ থেকে ডিভোটিদের উদ্দেশ্যে প্রবচন দান করেন। জ্ঞান 11, 12, 13 3 দিনই হবে, দুটো স্লটে হয়, সকালবেলা 8টা থেকে 9টা, আর তারপরে আবার বিকেলবেলা আমরা 3:30 থেকে 4:30 বা 5টার মধ্যে এরকম একটা প্রোগ্রাম করি। তো মহাসাগরে মহাআরতি সম্ভবত গঙ্গাসাগর মেলাতে সবচাইতে বড় ইভেন্ট যেটা আছে, এই সাগর আরতি, যেটি আপনারা গঙ্গা আরতির কথা অনেক শুনেছেন, কিন্তু একমাত্র এইখানেই সাগর আরতি আমরা করি, এবং এটি 11, 12, 13 সন্ধ্যেবেলা 5:30টার পর থেকে, ডিপেন্ডিং আপন সাম আদার সিচুয়েশন, 5:30 থেকে 6টার মধ্যে প্রত্যেক দিন 11, 12 এবং 13 তারিখে আমরা সাগর আরতি করব। মেন স্টেজ 2 নম্বর রোডের ডান হাতে একদম বিচ পয়েন্টে যে নতুন স্টেজ করা হচ্ছে, সেই স্টেজে মেগা ইভেন্ট গঙ্গাসাগরের সাগর আরতি। যাবতীয় ইভেন্ট শেষ হয়ে যাবে এবং জনসমাগম যা আসার আসবে, এবং তারা আস্তে আস্তে সাগর ছেড়ে চলে যাওয়া শুরু করবে 15 তারিখ বা তারপর থেকে, 14 রাত থেকে 15 থেকে। তো 16 তারিখে আমরা বিচ ক্লিনিং ড্রাইভ করব, এবং যে সাগরের যে মূল যে পবিত্রতা, সেই পবিত্রতা রক্ষার জন্য এত লোক জনসমাগম হলে স্বাভাবিকভাবেই কিছু নোংরা থাকবে, কিছু লোকের ব্যবহার করা জিনিস থেকে যাবে, সেই জিনিসগুলোকে রিলিজিয়াসলি পরিষ্কার করা এবং সাগরকে তার পবিত্রতা ফিরিয়ে দেওয়ার, একদম পুরোপুরি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া, যাতে কোনোভাবে এরকম কোনো কারোর অভিযোগ না থাকে। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও HD কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ।